কাজা। কাজা অর্থ কি? বাড়ি অথবা বাসা। কাজা বাড়ি অথবা বাসা, কাজা। তো কাজা দিয়ে একটা বাক্য দেখি। আমার বাড়িটি অনেক বড়। আমার বাড়িটি অনেক বড়, এর ইতালিয়ান হবে লা mia casa è molto grande. লা mia casa è molto grande. আমার বাড়িটি অনেক বড়। লামিয়া অর্থ আমার, কাজা অর্থ বাড়ি, এ মলতো অর্থ অনেক, গ্রান্দে অর্থ বড়। তাহলে একসাথে কি বলতে পারি? লা mia casa è molto grande. আমার বাড়িটি অনেক বড়। তারপরে স্কুয়ালা। স্কুয়ালা অর্থ স্কুল। স্কুয়ালা স্কুল। স্কুলটি কাছে। ওকে, আমরা এটা দিয়ে বাক্য দেখছি, স্কুয়ালা দিয়ে একটা বাক্য দেখছি। লা স্কুয়ালা এ ভিচিনা। লা স্কুয়ালা এ ভিচিনা অর্থ স্কুলটি কাছে। লা স্কুয়ালা এ ভিচিনা। এখানে লা স্কুয়ালা অর্থ কি? স্কুলটি। লা স্কুয়ালা অর্থ স্কুলটি। এ অর্থ হয়, আর ভিচিনা অর্থ কাছে। তার পুরাটা একসাথে অর্থ হয় আসলে স্কুলটি হয় কাছে। তো আমরা স্কুলটি হয়টা বলছি না, শুধু বলছি যে স্কুলটি কাছে। এরপরে দেখব লাভোরো। লাভোরো। লাভোরো অর্থ কাজ। লাভোরো কাজ। তো এটা দিয়ে আমরা বাক্য দেখি। আমার আজ অনেক কাজ। আমার আজ অনেক কাজ, এটার ইতালিয়ান কি হবে? oggi ho molto lavoro. oggi ho molto lavoro অর্থ আজ আমার অনেক কাজ। এখানে oggi অর্থ কি? আজ। অর্থ আমার আছে, আসলে অর্থ আমার আসে, মলতো অর্থ অনেক, লাভর অর্থ কাজ। তাহলে আজ আমার অনেক কাজ আছে, অ্যাকচুয়াল অর্থটা দ্বারা এটা, কিন্তু আমরা এইভাবে বলছি না, আমরা বলছি অজি অমলতো লাভরো, আজ আমার অনেক কাজ, অথবা আছেও বলতে পারি। এরপরে দেখব আমিকো। আমিকো অর্থ কি? বন্ধু। আমিকো অর্থ বন্ধু। আমিকো। তো এটা দিয়ে একটা বাক্য দেখি। ইমন আমার বন্ধু। ইমন আমার বন্ধু, ইতালিয়ান কি হবে? ইমন এ ইল মিও আমিকো। ইমন এ ইল মিও আমিকো। ইমন আমার বন্ধু। যদি ভেঙে ভেঙে বলি, ইমন অর্থ ইমন, এ অর্থ হয়, ইল মি অর্থ আমার, আর আমিকো অর্থ বন্ধু। তাহলে একসাথে পুরাটা কি বলতে পারি? ইমন এ ইল মিও আমিকো। এটার অর্থ হয় ইমন হয় আমার বন্ধু। তো হয়টা আমরা এখানে স্কিপ করছি। ইমন আমার বন্ধু, ইমন হয় আমার বন্ধু কেমন শোনা যাচ্ছে, এই জন্য ইমন আমার বন্ধু। এরপরে দেখব ফামিলিয়া। ফামিলিয়া অর্থ কি? পরিবার। ফামিলিয়া পরিবার। এখানে ফামিলিয়া দিয়ে একটা বাক্য দেখি। আমো লামিয়া ফামিলিয়া অর্থ কি? আমি আমার পরিবারকে ভালোবাসি। আমো লা মিয়া ফামিলিয়া। এখানে আমো অর্থ ভালোবাসি। ওকে, আমো অর্থ ভালোবাসি। লামিয়া অর্থ আমার। ফামিলিয়া অর্থ পরিবারকে। ওকে, তাহলে পুরোটা কি? আমো অর্থ আমি ভালোবাসি অ্যাকচুয়ালি, তাহলে আমি অর্থ আমো অর্থ আমি ভালোবাসি, লামিয়া আমার, ফামিলিয়া পরিবারকে। আমো লামিয়া ফামিলিয়া, আমি আমার পরিবারকে ভালোবাসি। এরপরে দেখব আকোয়া। আকোয়া অর্থ পানি। আকোয়া পানি। তো এইটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি অনেক পানি পান করি। আমি অনেক পানি পান করি, এটার ইতালিয়ান কি হবে? বেভো মলতা আকোয়া। বেভো মলতা আকোয়া অর্থ আমি অনেক পানি পান করি। এখানে বেভো অর্থ কি? আমি পান করি, বেরে অর্থ পান করা, আর বেভো আমি পান করি, মলতা অর্থ অনেক, আর আকোয়া অর্থ পানি। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? বেভো মলতা আকোয়া অর্থ আমি অনেক পানি পান করি, বেভো মলতা আকোয়া। এরপরে দেখব পানে। পানে অর্থ কি? রুটি। পানে অর্থ রুটি। তো এটা দিয়ে একটা বাক্য দেখি। মাঞ্জো ইল পানে অনি মাত্তিনা। মাঞ্জো ইল পানে অনি মাত্তিনা অর্থ আমি প্রতিদিন সকালে রুটি খাই। আমি প্রতিদিন সকালে রুটি খাই। মাঞ্জো ইল পানে অনি মাত্তিনা। এখানে মাঞ্জো অর্থ কি? আমি খাই। ইল পানে অর্থ রুটি। অনি অর্থ প্রতি, প্রতিদিন। অনি অর্থ প্রতিদিন বোঝাচ্ছে, আর মাত্তিনা অর্থ সকালে, আসলে প্রতি সকালে হবে এটা অ্যাকচুয়াল অর্থটা। অনি অর্থ প্রতি, মাত্তিনা অর্থ সকাল, তাহলে প্রতি সকালে, কিন্তু আমরা প্রতিদিন সকালে এটাই বলবো। এরপরে দেখব কাফে। কাফে। কাফে অর্থ কি? কফি। কাফে কফি। তো এটা দিয়ে বাক্য দেখি। বেভো উন কাফে অনি জর্নো। বেভো উন কাফে অনি জর্নো অর্থ আমি প্রতিদিন কফি পান করি। এখানে বেভো অর্থ আমি পান করি,
উন অর্থ উন কাফে অর্থ কফি, মানে উন কাফে হতে একটি কফি বোঝাচ্ছে, তো আমরা এখানে শুধু কফি বলবো। বেভো উন কাফে, আমি কফি পান করি। অনি মানে প্রতি, জর্ণ দিন, অনি জর্ণ প্রতিদিন, তাহলে একসাথে কি বলতে পারি? বেভো উন কাফে অনি জর্ণ অর্থ আমি প্রতিদিন কফি পান করি। এরপরে দেখব মাক্কিনা। মাক্কিনা, মাক্কিনা অর্থ কি? গাড়ি। মাক্কিনা অর্থ গাড়ি। তো মাক্কিনা দিয়ে আমরা একটা বাক্য দেখি। লা mia macchina è nuova। লা mia macchina è nuova অর্থ আমার গাড়িটি নতুন। আমার গাড়িটি নতুন। লা mia macchina è nuova। এখানে লা mia অর্থ কি? আমার। মাক্কিনা অর্থ গাড়ি, গাড়িটি। এ অর্থ হয়, নুয়াভা অর্থ নতুন। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? লা mia macchina è nuova। আমার গাড়িটি হয় নতুন। তো আমরা হয়টা বাদ দিয়ে বললাম আমার গাড়িটি নতুন। লা mia macchina è nuova। এরপরে দেখব স্ত্রাদা। স্ত্রাদা অর্থ রাস্তা। স্ত্রাদা রাস্তা। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। লা স্ত্রাদা এ লুঙ্গা। লা স্ত্রাদা এ লুঙ্গা অর্থ রাস্তাটি দীর্ঘ। লা স্ত্রাদা এ লুঙ্গা। ওকে, তো এখানে লা স্ত্রাদা অর্থ কি হবে? রাস্তাটি। স্ত্রাদা অর্থ রাস্তা, লা স্ত্রাদা রাস্তাটি, এ অর্থ হয়, আর লুনা অর্থ দীর্ঘ। তাহলে একসাথে কি বলতে পারি? লা স্ত্রাদা এ লুঙ্গা অর্থ রাস্তাটি হয় দীর্ঘ। তো শুধু আমরা বলবো রাস্তাটি দীর্ঘ, লা স্ত্রাদা এ লুঙ্গা। এরপরে দেখব টেম্পো। টেম্পো, টেম্পো অর্থ কি? আবহাওয়া বা সময়। টেম্পো আবহাওয়া বা সময়। তো এটা দিয়ে বাক্য দেখি। Oggi il tempo è bello। Oggi il tempo è bello অর্থ আজ আবহাওয়া সুন্দর। Oggi il tempo è bello। এখানে oggi অর্থ আজ, il tempo অর্থ আবহাওয়া, এ অর্থ হয়, bello অর্থ সুন্দর। তাহলে পুরোটা একসাথে কি হবে? Oggi il tempo è bello অর্থ আজ আবহাওয়া হয় সুন্দর। তো হয়টা আমরা স্কিপ করছি। আজ আবহাওয়া সুন্দর। ওকে, এরপরে দেখব জর্ণ। জর্ণ অর্থ কি? দিন। জর্ণ দিন। তো এটা দিয়ে বাক্য দেখি। অজ্জি এ উন বেল জর্ণ। অজ্জি এ উন বেল জর্ণ অর্থ আজ একটি সুন্দর দিন। ওকে, তো আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে কি দাঁড়ায়? অজ্জি অর্থ কি? আজ, এ অর্থ হয়, উন অর্থ একটি, বেল জর্ণ অর্থ সুন্দর দিন। বেল জর্ণ সুন্দর দিন। বেল অর্থ সুন্দর বোঝাচ্ছে, আর জর্ণ অর্থ দিন। তার পুরোটা একসাথে কি বলতে পারি? অজ্জি এ উন বেল জর্ণ আজ একটি সুন্দর দিন। এরপরে দেখব নত্তে। নত্তে অর্থ কি? রাত। নত্তে রাত। তো এটা দিয়ে বাক্য দেখি। বুয়ানা নত্তে আ তুত্তি। বুয়ানা নত্তে আ তুত্তি অর্থ সবাইকে শুভরাত্রি। বুয়ানা নত্তে আ তুত্তি। এখানে বুয়ানা অর্থ, বুয়ানা নত্তে অর্থ কি? শুভরাত্রি। বুয়ানা শুভ, নত্তে রাত্রি। বুয়ানা নত্তে শুভরাত্রি। আ তুত্তি অর্থ সবাইকে। তাহলে একসাথে কি বলতে পারি? বুয়ানা নত্তে আ তুত্তি অর্থ সবাইকে শুভরাত্রি। বুয়ানা নত্তে আ তুত্তি। এরপরে দেখব সোলে। সোলে, সোলে অর্থ সূর্য। সোলে সূর্য। তো এইটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। ইল সোলে স্প্লেন্ডে। ইল সোলে স্প্লেন্ডে অর্থ সূর্য জলজল করছে। ইল সোলে স্প্লেন্ডে সূর্য জলজল করছে। তাহলে ইল সোলে অর্থ কি? সূর্য। সূর্য। আর স্প্লেন্ডে অর্থ কি? জলজল করছে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? ইল সোলে স্প্লেন্ডে অর্থ সূর্য জলজল করছে। এরপরে দেখব পিয়জ্জা। পিয়জ্জা অর্থ কি? বৃষ্টি। পিয়জ্জা বৃষ্টি। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। অজ্জি চে লা পিয়জ্জা। অজ্জি চে লা পিয়জ্জা অর্থ আজ বৃষ্টি হচ্ছে। অজ্জি চে লা পিয়জ্জা। এখানে অজ্জি অর্থ কি? অজ্জি অর্থ আজ, চে লা পিয়জ্জা বৃষ্টি হচ্ছে। চে হচ্ছে বোঝাচ্ছে, আর পিয়জ্জা লা পিয়জ্জা বৃষ্টি। তাহলে অজ্জি চে লা পিয়জ্জা আজ বৃষ্টি হচ্ছে। অজ্জি চে লা পিয়জ্জা। এরপরে দেখব লিব্রো। লিব্রো অর্থ বই। লিব্রো বই। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। sto leggendo un libro। sto leggendo un libro অর্থ আমি একটি বই পড়ছি। sto leggendo un libro। এখানে sto leggendo অর্থ কি? আমি পড়ছি।
sto আমি বোঝাচ্ছে, leggendo পড়ছি মানে কন্টিনিউয়াস টেন্স। sto leggendo আমি পড়ছি, একটি libro অর্থ বই, তার উপর একসাথে কি বলতে পারি? sto leggendo un libro আমি একটি বই পড়ছি, sto leggendo un libro। এরপরে দেখব পেন্না, পেন্না অর্থ কলম, পেন্না কলম। তো এটা দিয়ে আমরা বাক্য দেখি, ho una penna blu, ho una penna blu অর্থ আমার একটি নীল কলম আছে। এখানে অর্থ আমার আছে, অর্থ আমার আছে, una অর্থ একটি, পেন্না অর্থ কলম, ব্লু অর্থ নীল, তাহলে পুরোটা একসাথে কি হবে? ho una penna blu অর্থ আমার একটি নীল কলম আছে, ho una penna blu। এরপরে দেখব তাভোলো, তাভোলো অর্থ টেবিল, তাভোলো টেবিল। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, il libro è sul tavolo, il libro è sul tavolo বইটি টেবিলের উপর আছে। এখানে il libro অর্থ কি? বইটি, এ অর্থ হয়, সুল তাভোলো টেবিলের, সুল অর্থ উপরে, আর তাভোলো অর্থ সুল অর্থ উপরে, উপরে, আর তাভোলো অর্থ টেবিলের, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? il libro è sul tavolo বইটি টেবিলের উপর বা আছে আমরা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল যে ডিরেক্ট ইতালিয়ানের অর্থটা আছে কিন্তু এখানে দেওয়া নেই, আমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে দেখব সেদিয়া, সেদিয়া অর্থ চেয়ার, সেদিয়া চেয়ার। তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি, la sedia è comoda, la sedia è comoda অর্থ চেয়ারটি আরামদায়ক, la sedia è comoda। এইখানে la sedia অর্থ কি? চেয়ারটি, আমরা যদি পড়ছি সেদিয়া চেয়ার আর লা সেদিয়া চেয়ারটি, এই অর্থ হয়, কোমোদা অর্থ আরামদায়ক, তার উপর একসাথে কি বলতে পারি? লা সেদিয়া এ কোমোদা অর্থ চেয়ারটি আরামদায়ক, লা সেদিয়া এ কোমোদা। এরপরে দেখব পোর্তা, পোর্তা অর্থ কি? দরজা, পোর্তা দরজা। তো এটা দিয়ে আমরা বাক্য দেখি, apri la porta per favore, apri la porta per favore অর্থ অনুগ্রহ করে দরজাটি খুলুন, apri la porta per favore। এখানে apri অর্থ খুলুন, la porta দরজাটি, per favore অনুগ্রহ করে। ওকে, প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ সহ বলছি, আপনি খুলুন, la porta অর্থ দরজাটি, per favore অর্থ অনুগ্রহ করে, তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি? apri la porta per favore অনুগ্রহ করে দরজাটি খুলুন। তো এই ছিল আজকে আমাদের প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন, এবং সেই বাক্য গঠনের প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ সহ বুঝানো। আশা করছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।